সমুদ্র সৈকত থেকে কুড়িয়ে পাওয়া প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির এক দানব। ৬২ ফুট উচ্চতার এই দানবটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ১০ টন প্লাস্টিক বর্জ্য। আয়োজকরা বলছেন পরিবেশ দূষণ কমাতে এবং সচেতনতা বাড়াতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সেন্ট মার্টিন আর কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই আসেন হাজারো পর্যটক। যেখানে সেখানে ফেলা হয় প্লাস্টিকের বোতল। এসব বর্জ্য সংগ্রহ করে তা দিয়ে তৈরি করা হয়েছে এই দানব। দূষণের মাত্রাকেই দেখাচ্ছে প্লাস্টিকের এই দানব। ৬২ ফুট উচ্চতার এই দানব তৈরিতে ব্যবহার করা হয়েছে উপকূলে ফেলে দেয়া ১০ টন প্লাস্টিক বর্জ্য। তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। পাশে রয়েছে আরও দুটি ছোট আকৃতির দানব। এদিকে প্লাস্টিকের দানবের পাশেই রয়েছে স্টল, যেখানে প্লাস্টিক জমা দিলেই দেয়া হচ্ছে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তেল দিছে, খাতা, কলম, তারপর নুডলস দিছে বাচ্চাদের জন্য খাওয়ার জন্য। 1 কেজি প্লাস্টিক দিলে 6টা ডিম পাওয়া যায়, আর তেল দিতে মন চাইলে 4 কেজি প্লাস্টিক দিতে হবে। প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। দানবটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে প্লাস্টিক বর্জ্যটা আসলে একটা দানব আমাদের পরিবেশের জন্য। সচেতনতা বাড়বে, তত মানুষ সচেতন হবে এবং বুঝতে পারবে যে আসলে এটা পরিবেশ দূষণ করতেছে। বিদ্যানন্দ ফাউন্ডেশন জানায় 4 মাস পরে রিসাইকেল করা হবে 5 লাখ কেজি প্লাস্টিক বর্জ্য। এতে সরকারের প্লাস্টিক রিসাইকেল খরচ কমার পাশাপাশি বাড়বে জনসচেতনতা। কিভাবে ধীরে ধীরে একটি সমুদ্রকে একটি এই ধরিত্রীকে দানবে রূপান্তর করতেছে এবং সেই দানব ধীরে ধীরে কিভাবে আমাদেরকে গ্রাস করতেছে এবং মানব জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, সেই বার্তাটা আমরা এই ভাস্কর্যের মাধ্যমে আমরা দিতে চেয়েছি। ঢাকা ইউনিভার্সিটির চারুকলার একটা টিম, 8 জনের একটা টিম এখানে কাজ করছে। এছাড়া আমাদের বিদ্যানন্দের 15 থেকে 20 জনের একটা স্বেচ্ছাসেবক টিম ছিল যারা এখানে কাজ করছে। ভ্রমণে আসা পর্যটকদের সচেতনতার পাশাপাশি সমুদ্রের দূষণ প্রতিরোধে এমন প্রদর্শনীর কথা বলছে জেলা প্রশাসন। এই প্লাস্টিক দানবের সাথে 2টি শিশু দানব আছে। উদ্দেশ্য হচ্ছে একটি পরিবার, একজন মা, একজন বাবা কিভাবে প্লাস্টিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর আগে 2022 সালে সর্বপ্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে 35 ফুট উচ্চতার প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।